উনি কিন্তু করতেছেন না হাতে, এমনি কি আখ নিয়ে যাচ্ছেন উনি। আসসালামু আলাইকুম। এখানে পুরাতন জুতা মিলে, এখানে আছে একটি ছোট টি স্টল এবং উপরে আছে লাউয়ের গাছ। হুমায়ুন রশিদ চত্বর থেকে ফেসুগঞ্জ রোডের সোনারগাঁও আবাসিক এলাকায় অবস্থিত পিচ্চির দোকানে আজ গিয়েছিলাম সিঙ্গারা খাওয়ার জন্য। যাওয়ার পথে প্রাকৃতিক দৃশ্য, ঘরবাড়ি এবং সেখানের স্থানীয় সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রবাস কিংবা দেশ, আপনি যেখান থেকেই আমার ভিডিও দেখছেন আপনাকে জানাই আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, আমি সাইদুল। এখন আছি সিলেটের ঐতিহ্যবাহী হুমায়ুন রশিদ চত্বরে। আজকে আমি হুমায়ুন রশিদ চত্বর থেকে পিচ্চির দোকানে যাব সিঙ্গারা খাওয়ার জন্য। শুনছি পিচ্চির দোকানে কলিজা দিয়ে সিঙ্গারা তৈরি হচ্ছে, সেটি খাওয়ার জন্যই আজকে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দর্শক, এইটা হচ্ছে সিলেটের ঐতিহ্যবাহী হুমায়ুন রশিদ চত্বর। এই চত্বরের যে এই রাস্তা আছে, এই রাস্তা দিয়ে কিন্তু এই রাস্তাটাই হচ্ছে সিলেটের প্রবেশদ্বার। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সিলেটের প্রবেশ রাস্তা দিয়ে আসতে হয়। আমরা এখান থেকে একটি রিক্সা নিয়ে হুমায়ুন রশিদ চত্বর থেকে আমরা পিচ্চির দোকানে যাব। আসেন আসেন, চলেন, আস্তে আস্তে যাবেন, ঠিক আছে? আমরা রিক্সার উপরে উঠে গেলাম। মামুর নাম কি? জাহিদুল ইসলাম। আমার নাম সাহিদুল ইসলাম। যাই হোক, আমরা রিক্সা দিয়ে যাচ্ছি। মামু কিন্তু আমাদেরকে নিয়ে যাবেন পিচ্চির দোকানে। পিচ্চির দোকানে গিয়ে আমরা পিচ্ছি পিচ্ছি সিঙ্গারা খাবো আর একটু এনজয় করবো। আজকে শুক্রবার, ছুটির দিন, এই সময় কাটানোর জন্য যাচ্ছি পিচ্চির দোকানে। পিচ্চির নাম হচ্ছে মিজানুর রহমান নাকি? আর মিজানুর রহমান ছোট পিচ্ছি। তো যাওয়ার পথে আমরা রাস্তার দুই পাশে যা কিছু পাই তা দেখানোর চেষ্টা করে যাই। মামু কিন্তু খুব সুন্দর রিক্সা চালাচ্ছেন, জাহিদুল ইসলাম। ভিডিও দেন, সমস্যা কি? এখানে রাস্তার মধ্যে পার্কিং করা হচ্ছে। হ্যাঁ, এই যে ট্রাফিক আইন মেনে চলুন লেখা, অথচ তারা ট্রাফিক বিরোধী কাজ করছে, ট্রাফিক আইন অমান্য করে চলছে। এরপরে সিএনজি একটা রাস্তার মধ্যে পার্কিং করা। আর এটা হচ্ছে হাতের ডান দিকে এমদাদিয়া রেস্টুরেন্ট 2। মানে এমদাদিয়া রেস্টুরেন্ট সম্ভবত আমার জানা মতে 3টে আছে সিলেটে। আর এটা হচ্ছে টি স্টল। আকাশে মেঘ থাকায় কালো মেঘ জমে হয়েছে আকাশে। এই কালো মেঘ থাকার কারণে কিন্তু আজকের পরিবেশটা দেখতে অন্যরকম লাগতেছে। এইখানে খুব সুন্দর একটি বাড়ি, এটার নাম কি? জয়নুল পার্টি সেন্টার। ও আচ্ছা, এটা হচ্ছে পার্টি সেন্টার নিচে, আর উপরে হচ্ছে বাসা ভাড়া। আর হাতের বাম পাশে কিন্তু একটি টি স্টল আছে, এখানে মিলাতে হচ্ছে সম্ভবত। ওয়াও, এখানের দৃশ্যটা কিন্তু আসছে খুব সুন্দর। ভাই কিন্তু এটা কি আখ নিয়ে যাচ্ছেন উনি? দেখুন কত সুন্দর করে নিয়ে যাচ্ছেন। উনি কি নিয়ে যাচ্ছেন বস্তার ভিতরে? আমরা যাচ্ছি পিচ্ছির দোকানে। হুমায়ুন রশিদ চত্বর থেকে ফেসুগঞ্জ রোডে হাতের অর্ধেক জায়গা, নাকি এক হাতের অর্ধেক। মিজানুর রহমানে খুব সুন্দর করে দেখায়। পিচ্ছির দোকানে গেলে আমরা দেখাতে পারবো, জানি না এখন আর দেখায় কিনা আগের মতো। প্রথম দিকে কিন্তু এইটার কারণে সম্ভবত ভাইরাল হয়েছিল পিচ্ছির দোকান। উনি কিন্তু করতেছেন না হাতে, এমনিতেই নিয়ে যাচ্ছেন। আসলে এটা একটা বড় অভিজ্ঞতা। চাচা, এখানে কি
বাঙ্গারি, ঠিক আছে বাঙ্গারি। এটা হচ্ছে গুড়াটিকর ইসলামিয়া দাখিল মাদ্রাসা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আমার দেশের বাড়ি কইবা দিনাজপুর। কতদিন ধরে চলাই এটা? উত্তরবঙ্গে না দক্ষিণবঙ্গে কি বলে? উত্তরবঙ্গে। দিনাজপুর হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গ। হ্যাঁ, 2-3 বছর। 2 বছর। শিববাড়ি বাসা। ও আচ্ছা, দিনাজপুর থেকে কিভাবে সিলেট আসলেন? কার মাধ্যমে আসছেন নাকি এমনিতেই? হ্যাঁ, বলছি দিনাজপুর থেকে যে সিলেট আসলেন, আসার কোনো রহস্য আছে নাকি, কোনো ঘটনা আছে, না এমনিতেই আইছেন, না কোনো বন্ধু নিয়ে আসছে? রহস্য আছে অবশ্যই। হ্যাঁ, কি? ও আচ্ছা, বৃষ্টি চলে আসছে। ও আস্তে আস্তে বৃষ্টি পড়তেছে, আকাশে যেহেতু মেঘ জমা ছিল, এগুলো আর জমা ফ্যামিলি থাকতেছে না। সহকারে নানি তো এখানে অনেক বড় একটা বাসা, প্রায় 5 তলা হবে। মেসো দেখেন না ও আর কিছু দেখো, এটাই রাখা হইতো না। তো আসলে বৃষ্টিও পড়তেছে, কিন্তু পরিবেশটা অত্যন্ত সুন্দর। অনেকদিন পর আপনাদেরকে সিলেট শহরের দৃশ্য দেখাইতেছি। এটা আমরা কিন্তু এখন শিববাড়ি পয়েন্টে চলে আসছি। এটা হচ্ছে শিববাড়ি পয়েন্ট। তো শিববাড়ি পয়েন্টে আসার আগেই কিন্তু বৃষ্টি চলে আসছে। মামু কি এই হচ্ছে একটি শিববাড়ি এলাকায় আবাসিক এলাকার রাস্তা সম্ভবত। আর শিববাড়ি পয়েন্ট, এখানে কিন্তু ছোট ছোট অনেক দোকানপাট আছে এবং কিছু লোকাল পণ্য এখানে পাওয়া যায়। এখানে পুরাতন জুতা মিলে। মামু, সিলেট কেমন লাগে? সবচেয়ে ভালো। কতদিন থাকবেন? আবার চলে যাবেন? আচ্ছা, এখানে ছোট একটি টি স্টল আছে। সিলেটের ভাষা বুঝেন? সিলেটের ভাষা বুঝেন? তুরা তুরা বুঝেন? হ্যাঁ, ঠিক আছে। এখানে একটি মসজিদ আছে। এখানে যে ঘর আছে, এটা অনেক বছর আগের ঘর, হয়তো হতে পারে, না হয়তো কোনো ফ্যাক্টরি হতে পারে, অথবা অন্য কিছু হতে পারে। আচ্ছা, এটা হচ্ছে রাজমহল। রাজমহলের এই কারখানা সম্ভবত। এখান থেকে রাজমহলের বিভিন্ন পণ্য তৈরি হয়। পিচ্চির দোকানে এর আগে গেছেন? আর একবার যান নাই? কেউ নিয়ে যায় নাই? ও আচ্ছা, সোনারগাঁ আছে না? সোনারগাঁও আছে না? এই সোনারগাঁও পিচ্চির দোকান। এটা হচ্ছে কি শিমের গাছ এবং লাউ গাছ। যান, আমি চিনি। রিসিটের আগে, রিসিট পরে, রিসিট পরে। এখানে আছে একটি ছোট টি স্টল এবং উপরে আছে লাউয়ের গাছ। খুব সুন্দর একটি স্টল। এখানে জায়গা বিক্রি হবে, আপনারা যদি জায়গার প্রয়োজন হয় কিনতে পারেন এখানে এসে, যদি কোনো সমস্যা না থাকে।
আসলে বৃষ্টি ভয় পাইতেছি, কিন্তু বৃষ্টি অল্প এসে আবার থেমে গেছে। কেমন আছেন? আইতেছি আইতেছি, আসবো আসবো, কেউ না। একবার তো সামাই ওটা নাকি কষ্টই এগুলাতে তুমি থাম। আসতে যাও পরে গাড়ি আস্তে আস্তে হবে, চেকবেন। তো মামু কিন্তু এই মুহূর্তে অনেক কষ্ট করে ফেলছেন, তবু আমাদেরকে নিয়ে যাচ্ছে আর কি। তাহলে এইগুলা, এই যে গাড়ি আছে এইগুলা, এইরকম গাড়ি আপনারা কখন যাচ্ছেন সর্বশেষ? মামু আপনাদের একটা এলাকায় আছে? হ্যাঁ, এরকম গাড়ি আছে আপনার এলাকায়, দেশের বাড়িতে? হ্যাঁ আছে। এটা আপনারা কি বলে ডাকেন? আমার ওই ঘটনা করে আপনার এলাকায় কি বলে? হ্যাঁ? তো আমরা যেখানে আছি এটা হচ্ছে একটি বন এলাকা, মানে হাওর এলাকা বলতে বলা যায়। এখানে সম্ভবত বাম পাশে যে জায়গাটা আছে এখানে প্রচুর ঘাস আছে। তো এই ঘাস সম্ভবত চাষ করা ঘাস দেখে বোঝা যাচ্ছে। আর অনেক জায়গা আছে কেটে নেওয়া হয়েছে এবং বেশিরভাগ ঘাসও কিন্তু আছে, মাঝে মধ্যে অল্প অল্প কেটে নেওয়া হয়েছে। তো সম্ভবত এটা চাষের ঘাস, যারা গবাদি পশু পালন করেন তাদের ঘাসের প্রয়োজন হয় এবং সেই প্রয়োজন মেটানোর জন্য কিন্তু মানুষ ঘাস চাষ করে। হ্যাঁ, এখানে অনেক জায়গা জুড়ে কিন্তু ঘাস আছে। মামু, এই ঘাস কি চাষের হবে না নাকি এমনিতেই? এই ঘাস চাষ করছে, হ্যাঁ দেখতে দেখতে বোঝা যাচ্ছে চাষের ঘাস। মামুও বলছেন এটা চাষের ঘাস। আর সামনে যে পানি আছে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পানি। তো এইটা হচ্ছে যে পানি, এইটা মাছের ফার্ম, এখানে মাছ চাষ করা হয়েছে। তবে এটা মাছের জন্য অনেক রিস্কি হতে পারে, অনেক সময় মাছ এখান থেকে বের হয়ে যেতে পারে, কারণ চতুর্দিকে কিন্তু নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে। যেখানে মাটি দিয়ে পাড় দেওয়ার প্রয়োজন ছিল সেখানে পাড় না দিয়ে নেট দিয়ে বেড়া দেওয়া হয়েছে। এই ক্ষেত্রে অনেক সময় মাছ বের হয়ে যায়, তবে সতর্ক থাকলে সেটা নাও হতে পারে। খুব সুন্দর একটি মাছের পুকুর এবং অনেক পরিচ্ছন্ন পানি। যখন এখানে মাছকে খাবার দেওয়া হয় তখন যদি আসতে পারি তাহলে আরো সুন্দর একটি দৃশ্য আপনাকে দেখাতে পারবো, যেখানে সম্ভব হবে। আর আস্তে আস্তে আমরা সামনে যাচ্ছি। এই সামনে কিন্তু একটি রিসোর্ট আছে, এইটা সম্ভবত সিলেটে খুব অল্প দিন আগে চালু হয়েছে। এটা গার্ডেন রিসোর্ট, হোটেল গার্ডেন রিসোর্ট সম্ভবত। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যার আগ মুহূর্তে ওই রিসোর্টে তাদের বিভিন্ন রঙের বাতি জ্বালিয়ে দিয়েছে এবং দূর থেকেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখে। আর সন্ধ্যা যখন অন্ধকার নেমে আসবে, আসসালামু আলাইকুম, সন্ধ্যা হলে যখন অন্ধকার নেমে আসবে তখন কিন্তু আরো সুন্দর লাগবে। আসসালামু আলাইকুম, কি বলছে? তো রিসোর্টকে সামনে রেখে কিন্তু এখানে ছোট্ট একটি রেস্টুরেন্ট হয়েছে, যেহেতু সামনে একটি রিসোর্ট আছে এবং এই রিসোর্টে প্রচুর মানুষ প্রতিদিন আসে। আমি একটি ভিডিও দিয়েছিলাম, শর্ট ভিডিও, সিলেট সিটি ভিউ পেজ থেকে প্রচুর মানুষ দেখেছে, প্রায় 1.5 মিলিয়ন। আসসালামু আলাইকুম, এই হচ্ছে সেই রিসোর্ট। আর আজকে শুক্রবার, ছুটির দিন, এখানে দেখতেছি প্রচুর হুজুর গেছেন, নাকি হুজুর নাকি বেশি না, সব মিলে গেছে। তো এই হচ্ছে সেই রিসোর্ট যেটার নাম গার্ডেন প্লেস রিসোর্ট। এটা প্রথম দিকে একটু নতুন অবস্থায়, অনেক কাজ বাকি ছিল যখন আমি আসছিলাম এবং আপনাকে ভিডিও দিয়েছিলাম। এখন হয়তো মানে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেছে এবং অনেক আকর্ষণীয় হয়েছে। তো এই রিসোর্টে আমি আরেকদিন আসবো এবং আপনাকে আরেকটা ভিডিও দেবো। এইটা হচ্ছে ফেসুগঞ্জ রোড। লাইনে পাতলা কম নাই।
খুব সুন্দর একটি ন্যাচারাল ভিউ দেখতেছি এখানে, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন পানি, এরপর পাশেই কিন্তু অনেক সুন্দর সুন্দর সবুজ গাছ আছে, আর ওইখানে হলুদ ফুল আছে, আর সামনে একটি রাস্তা আছে, এখান দিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু আমরা পিচ্ছির দোকানে যাব। মামু অনেক কষ্ট করে আমাদেরকে নিয়ে আসছেন। হ্যাঁ এইদিকে এটা হচ্ছে সোনারগাঁও, ফেসিগঞ্জ রোড, দক্ষিণ সুরমা। তো স্টারলাইট কলেজ যে আছে, কলেজের রাস্তা এইদিকে আমরা যাব, সোনারগাঁও এলাকা। তো এই যে এটা হচ্ছে ফেসিগঞ্জ রোড, আমরা এইদিকে যাব হাতের বাম দিকে। আপনারা যদি আসেন, আস্তে আস্তে যে এদিকে যাও না। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে পিচ্ছির দোকানে যাওয়ার রাস্তা। খুব সুন্দর একটা ভিউ দেখতেছি। তো সোনারগাঁও আবাসিক যে এলাকা আছে, এইটার আমি অনেক ভিডিও দিয়েছি। সম্পূর্ণ আবাসিক এলাকার ভিডিও আপনারা দেখতে পারবেন আমার চ্যানেলে। যদি প্রয়োজন হয় আপনারা কমেন্ট দিবেন এবং আমি লিংক দিব যদি আপনারা আমার চ্যানেলে ভিডিওটি না পেয়ে থাকেন। তো অল্প অল্প বৃষ্টি আবারও আসছে, এর আগে একবার আসছিল শিববাড়ি আসার আগে। তো আরেকটু সামনে যাও, সোজা যাও। তো হাতের বাম দিকে এটা হচ্ছে পিচ্ছির দোকান, আমরা পিচ্ছির দোকানে যে মেইন রাস্তা আছে সেই রাস্তা দিয়ে যাব। এটা হচ্ছে সোনারগাঁও আবাসিক এলাকা, অত্যন্ত সুন্দর। এবং এখানে হাতের ডান দিকে অল্প জায়গাতে কিন্তু কাশফুল ফুটেছে। এটা কাশফুল নাকি মামু? এটা হচ্ছে কাশফুল পিচ্ছির দোকানের সামনে। তাহলে একটি আকর্ষণ, পিচ্ছির দোকানে আসলে আপনারা এদিকে যান। হাতের বাম দিকে ছোট্ট একটি রাস্তা আছে, এই রাস্তা দিয়ে আমরা পিচ্ছির দোকানে যাচ্ছি এবং এখানে অনেক মানুষ এসেছে থাকে এবং সময় যত আসবে তত আরো মানুষও আসবে। তো আজকে অনেক কম মানুষ দেখতেছি, আসলে এখানে আসা মুশকিল, অনেক টাকা গাড়ি ভাড়া লাগে। তো মানুষ খরচ করে, যাদের বাইক আছে এবং প্রাইভেট গাড়ি আছে তারাই শুধু এখানে আসে বেশিরভাগ। যাই হোক, মামু কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করে নিয়ে আসছেন, মামুকে ধন্যবাদ জানাই। আর এই হচ্ছে সেই পিচ্ছির দোকান, আমরা গিয়ে অর্ডার করব এবং খাবো, দেখি পিচ্ছির দোকানে আজকে কি কি স্পেশাল আছে। প্রিয় দর্শক, অবশেষে আমরা কিন্তু চলে আসছি পিচ্ছির দোকানে। এটা হচ্ছে পিচ্ছির দোকানে প্রবেশের যে রাস্তা, গেট বলতে পারেন। এই রাস্তা দিয়ে এখন আমরা পিচ্ছির দোকানে প্রবেশ করবো। এটা হচ্ছে পিচ্ছির দোকানের ক্যাশ কাউন্টার, এখানে হচ্ছে পিচ্ছির দোকানের শুটিং স্টেশন। তো দর্শক, আমরা কিন্তু অর্ডার দিয়েছিলাম 2টা সিঙ্গারা আর 2টা আলুর লাটি। এইটা হচ্ছে আলুর লাটি। তো আমরা এগুলো এখন খাবো। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে কলিজা দিয়ে সিঙ্গারা বানানো হয়েছিল, ওইটা খাবো। তবে ওইটা খাইতে হলে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে, সন্ধ্যার পর কিন্তু ওইটা তৈরি হবে, এখনো তৈরি হয় নাই। তো আজকে আমরা যে আশা করছিলাম সেটা আমাদের পূরণ হয় নাই। তবে আমরা যদি আগামীতে আসি, অন্যদিন আসলে অবশ্যই সেটা খাবো। আর যাই হোক, এটা কিন্তু ছোট বিষয় নয়, আমরা যে পিচ্ছি দোকানে এসে আজকে খাইতে পেরেছি এটাই হচ্ছে আমাদের জন্য অনেক বড়। আর আমরা আজকে যে আইটেম খাইতেছি এটা পানি সহ মাত্র 70 টাকা, কিন্তু আমরা আসতে গিয়ে আমাদের প্রায় 150 টাকা খরচ হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের মূলত সময় কাটানোর জন্য আমরা এখানে এসেছি, খাওয়াটা আমাদের বিষয় না।